বিজ্ঞান। বিজ্ঞান বলে যা চোখে দেখা যায় না তার কোনো অস্তিত্ব নেই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, মাঝরাতে যখন চারিদিক নিঝুম হয়ে যায় তখন ঘরের বন্ধ এসির ভেতরেও কেন হাড় হিম করা ঠান্ডা হাওয়া বয়ে যায়? কেন মনে হয় খাটের নিচ থেকে কেউ যেন আপনার দুটো পা ধরে টানছে? তেমনি এক গল্প আজ আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি। ঝুমঝুম দিঘির সেই অভিশপ্ত রাতের গল্প আজ আমি আপনাদের শোনাবো, যা শোনার পর আপনারা একার ঘরে ঘুমাতে পারবেন না। তাহলে চলুন, আপনারা তৈরি তো? গ্রামের একদম শেষ মাথায় ছিল একটা পরিত্যক্ত বাড়ি, আর সেই বাড়ির ঠিক সামনেই ছিল ঝুমঝুম দিঘি। লোকমুখে প্রচলিত ছিল এককালে নাকি এই বাড়ির ছোট্ট মেয়ে, যার পায়ে সবসময় একটা ঘুঙ্গুর বা ঝুমঝুমি থাকতো, সে এটা পরেই এই নদীর ঘাটে এসে নাচানাচি করত, স্নান করত। কিন্তু এমনই এক অমাবস্যা রাতে সে গিয়েছিল সেই নদীর ঘাটে পা হাত ধুতে, আর ঠিক তখনই ঘটে সেই দুর্ঘটনাটা। সেই বাড়ির মেয়েটি হঠাৎ পা পিছলে সেই দিঘির জলে পড়ে যায়। এবং অদ্ভুত এক ব্যাপার, যে মেয়েটি সাঁতার কাটতে জানতো সেও সাঁতরে কিন্তু জল থেকে উঠে আসতে পারেনি। এক রহস্যজনকভাবে তার মৃত্যু হয়ে যায়। তারপর থেকেই এই দিঘিটির নাম হয়ে যায় ঝুমঝুম দিঘি। রোমেন এবং তার পরিবার এই গ্রামে নতুন এসেছে। তারা একটা প্রজেক্টের কাজই এই শহর থেকে গ্রামে এসেছে, এবং তারা এসে ওই দিঘির পাশেই একটা বাড়ি ছিল, ওই বাড়িতেই ভাড়া থাকতে শুরু করে। শহর থেকে আসার পর গ্রামের লোকেরা তাদেরকে সাবধান করে দেন যাতে ওই দিঘিতে গিয়ে তারা কখনো স্নান বা কোনো ধরনের বাসনপত্র না ধোন, কারণ ওই দিঘিটা ছিল অভিশপ্ত। ওখানে একটা আত্মা ঘোরাফেরা করে, এবং এখানে আত্মাটা কোনো বড় মানুষের নয়, এখানে আত্মাটা ছিল সেই ছোট্ট মেয়েটার। গ্রামবাসীর এইসব সতর্কবার্তা তার বাড়ির মানুষেরা মানলেও রোমেন তাতে মানতে রাজি নয়। সে বরং আধুনিক যুগের মানুষ। সেই কথাটার সততা বিচার করার জন্য একদিন তার বাড়ির লোকের চোখ আড়াল করে সে চুপি চুপি রাত্রিবেলা চলে যায় সেই দিঘির ঘাটে, এবং সেখানে গিয়ে দেখতে পায় ছোট্ট একটা মেয়ে সেই দিঘির ঘাটে বসে পা দিয়ে জলগুলো হেলাচ্ছে, এবং তার পায়ের ঝুমঝুমির শব্দে চারিদিক মেতে উঠেছে। রুমিন এইসব দেখে হতবাক। আরে, এত রাত্রিবেলা একা একা এই মেয়েটা দিঘির পাড়ে এসে জল নিয়ে খেলছে। এই মেয়ে, কে তুমি? এত রাত্রিতে জল নিয়ে এইভাবে একা একা খেলছো? তোমার পরিবারের লোকজন কোথায়? এই মেয়ে, কথা বলছো না কেন? এই কথা শুনে সেই ছোট্ট মেয়েটা রোমেনের দিকে ঘুরে তাকায়। তার চাওয়ার ভঙ্গিমাটা একেবারে অন্যরকম। সে যেন খুবই পিপাসিত। সে পিপাসিত একটা জিনিসের জন্যই, তার সঙ্গী। এত ছোট্ট মেয়েটা হঠাৎ মিমড়ে মিমড়ে কথা বলতে শুরু করলো। হ্যাঁ, আমার বাড়িঘর বলতে কিছুই নেই। আমি আমি এখানে একাই বসে থাকি। তুমি এসেছো আমার সাথে। এখানে কেউ আসে না। এখানে আমি শুধু একা একা বসে আছি। অনেক দিন ধরে আমি এই একই জায়গায় বসে আছি। তুমি কি আমার সাথে খেলা করবে? রোমেন এই কথা শুনে হতবাক। এই মেয়ে, এত হেয়ালি না করে সোজাসুজি বলো, তোমার বাড়ি কোথায় আর তোমার মা বাবার নাম কি? চলো, তোমার মা বাবার কাছে আমি তোমাকে দিয়ে আসি। তুমি এসেছো আমাকে আমার বাড়িতে নিয়ে যাবে?
তোমাকে তো আগেই বলেছি আমার বাড়ি ঘর নেই। তুমি আমাকে বাড়িতে নিয়ে যেতে চাও? ওই দেখো আমার বাড়ি, ওই দিকটাই আমার বাড়ি। এই বলেই সেই মেয়েটি সেই দিঘির জলের দিকে আঙুল তুলে, আর দেখতে না দেখতে তাৎক্ষণিকভাবেই নদীর জল লাল বর্ণের হয়ে পড়ে। এই দেখে রোমেন ভয়ে চিৎকার করে ওঠে। এসব কি দেখলাম আমি? ও মাগো, এসব কি দেখলাম আমি? ও মা, এটা কোনো মেয়ে নয়, এটা তো দেখছি একটা পিশাচ। আর এই দিঘির জলটা হঠাৎ করে এভাবে লাল হয়ে গেল কেন? কি করব এখন আমি? না, এই জায়গা থেকে আমাকে যত দ্রুত সম্ভব আমাকে পালাতে হবে। এখানে থাকলে সেই পিশাচটা আমাকে মেরে ফেলবে। পালাতে হবে আমাকে। রোমেন যখন সত্যিটা অনুভব করতে পারল তখন অনেক দেরি হয়ে গেছে। এর আগেই সেই ছোট্ট মেয়েটা তার ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং সে ধীরে ধীরে এগিয়ে আসে তার দিকে। সেই মেয়েটির সমস্ত শরীর ভেজা এবং তার সমস্ত শরীর থেকে এক পচা দুর্গন্ধ আসছে, যেন অনেক যুগ আগেই তার শরীরের সমস্ত মাংস পচে গলে গেছে। রোমেন পালাতে যাবে, কিন্তু তার আর কোনো উপায় নেই। এর আগেই সেই ছোট্ট মেয়েটা এসে রোমেনের পাটা ঝাপটে ধরে এবং রোমেনকে টানতে টানতে নিয়ে যায় সেই দিঘির জলে। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প ঝুমঝুম দিঘি। গল্পটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পেই। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত।